আসছি পরের খবরে। ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি, ওড়িশায় আটকে বাংলার শ্রমিকরা। হাইকোর্টে দায়ের হলো মামলা। আর কি হলো দেখুন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা। ওড়িশায় কর্মরত পশ্চিমবঙ্গের বহু শ্রমিককে বেআইনিভাবে আটকে রেখে তাদের অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে। বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার প্রাথমিক শুনানি হয়। আবেদনকারীর অভিযোগ, ওড়িশার একাধিক শিল্পাঞ্চলে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য সন্দেহভাজন করে তোলা হচ্ছে। অভিযোগ, তাদের অনেককেই কাজের জায়গা থেকে বেআইনিভাবে আটক করেছে স্থানীয় প্রশাসন বা পুলিশ। কোথাও কোথাও তাদের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে কাগজপত্রও চাওয়া হচ্ছে। ফলে বহু শ্রমিকের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। কাজ হারানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। হাইকোর্টের দায়ের হওয়া আবেদনে জানানো হয়েছে, এই ধরনের আচরণ সংবিধান বিরোধী এবং সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। আদালত জানিয়েছে, দিল্লিতে 6 জন বাঙালিকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যে মামলা চলছে, সেই মামলাটিরও তার সঙ্গে সংযুক্ত করা হবে। পরবর্তী শুনানি আগামী বুধবার দুপুর 2টার সময় ধার্য হয়েছে। এই মামলার সূত্র ধরেই ফের সামনে এলো বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে নিরাপত্তাহীনতার ইস্যু। বহু শ্রমিক সংগঠন এবং মানবাধিকার কর্মী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক চাপানোতর। বিচারপতির পর্যবেক্ষণ এবং আগামী বুধবারের শুনানির দিকে এখন নজর রাজ্য রাজনীতির পাশাপাশি মানবাধিকার কর্মীদেরও। আদালতে হস্তক্ষেপে আদৌ বাংলা শ্রমিকদের সুরাহা হবে কি, সেই দিকেই তাকিয়ে সবাই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।